ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এডুকেশন সেন্টার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, পিএসসি ক্লাসিক ও ফুড এসআই যে আমরা প্র্যাকটিস সেশন স্টার্ট করেছিলাম, আজকে তার 15 নম্বর ক্লাস। যারা এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই ভিডিওতে যে কোয়েশ্চেনগুলো, এই প্র্যাকটিস সেশনগুলোতে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো বিগত বছরে কোনো না কোনো এক্সাম থেকে নেওয়া কোয়েশ্চেন। আমরা এই কোয়েশ্চেনগুলোর বিস্তার আলোচনা করছি এই প্র্যাকটিস সেটগুলোতে। চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেন দেখো, ভারতের প্রথম সংবাদপত্রের নাম? অপশন এ পার্থেনন, অপশন বি দিগদর্শন, অপশন সি বেঙ্গল গ্যাজেট বা হিকিস গ্যাজেট, ডি সমাচার দর্পণ। দেখো, যদি ভারতের প্রথম সংবাদপত্র বলে ইংরেজি মিডিয়াম, ইংরেজি মাধ্যমে, সেটা হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট বা হিকিস গ্যাজেট। মানে বেঙ্গল গ্যাজেট, এটা জেমস অগাস্ট হিকি তিনি সম্পাদন করেছিলেন। আর যদি বলে সমাচার দর্পণ, যে এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ। এটা মনে রাখো। এটা আহ, সম্পাদন করেছিলেন, এটা প্রকাশ করেছিলেন কে? মার্কসম্যান। সালটা মনে রাখো, 1808 সালে। তো দুটো গুলিয়ে ফেলবে না, একটা হচ্ছে তোমার বাংলা, যেটা সমাচার দর্পণ বাংলা ভাষা, আর একটা হচ্ছে ভারতের, মানে অল ওভার ইন্ডিয়াতে প্রথম হচ্ছে বেঙ্গল গ্যাজেট, যেটা ইংলিশ মিডিয়ামে ছিল, ইংরেজি ভাষা। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? অপশন এ আহমেদাবাদ, নাগপুর, ভাদোদরা না ইন্দোর। দেখো, ভারতের ম্যানচেস্টার, এটা সঠিক উত্তর হয়ে যাবে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে। এখান থেকে যে কোশ্চেন গুলো দেয় দেখো, যদি বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, মনে রাখো কোয়েম্বাটুর উত্তর হবে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। যদি বলে উত্তর ভারতের ম্যানচেস্টার, তখন মনে রাখো এটা কানপুর হবে, উত্তর ভারতের ম্যানচেস্টার, মানে উত্তরপ্রদেশের কানপুর, উত্তর ভারতের ম্যানচেস্টার। এখানে আর রিলেটেড কি কোশ্চেন দিতে পারে দেখো, মানুষ দেখবে যে ভারতের পিটসবার্গ কাকে বলে? মনে রাখবে জামশেদপুর। সিটি অফ জয়, যে সিটি অফ জয় বা সিটি অফ প্যালেস, সেটা হয়ে যাবে কলকাতা। আর শহর সংক্রান্ত কি কি দিতে পারে আমাদের সিটি সংক্রান্ত? মনে রাখো বিজ্ঞান নগরী বা ইলেকট্রিক সিটি, ইলেকট্রনিক সিটি, সেটা হয়ে যাবে বেঙ্গালুরু। ঠিক আছে। আর পঞ্চনদীর দেশ যদি বলে, মনে রাখবে পাঞ্জাব। এশিয়ার ডিমের ঝুড়ি, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, মন্দিরের শহর, মাদুরাই। এই কোশ্চেন, এই যে সিটি রিলেটেড কোশ্চেনগুলো একটু মনে রাখো। নেক্সট কোশ্চেন, জেলার মুখ্য রাজস্ব আধিকারিক কে? অপশন এ জেলা শাসক, বি জেলা পুলিশ সুপার, না সি রাজ্যপাল, না ডি মুখ্যমন্ত্রী। তো জেলায় যে রাজস্ব আদায় করে তিনি হচ্ছেন জেলা শাসক, সেটা উত্তরে যাবে জেলা শাসক। নেক্সট কোশ্চেন দাও, অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? অপশন এ আইএসও, বি অ্যান্ড্রয়েড, সি উইন্ডোজ, ডি লিনক্স। দেখো, অ্যাপেল যে আইফোন, সেটার অপারেটিং সিস্টেম হয়ে যাবে আইএসও, হচ্ছে অ্যাপেলের অপারেটিং সিস্টেম। যদি নর্মাল আমাদের স্যামসাং, ভিভো, এগুলো বলে থাকে হচ্ছে অ্যান্ড্রয়েড। উইন্ডোজ হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ। নেক্সট কোয়েশ্চেন দেখো, 1907 এর কংগ্রেসের প্রথমবার ভাঙনের পর 1918 দ্বিতীয়বারের জন্য ভাঙন ঘটে যে ঘটনায় কেন্দ্র করে তা হলো। অপশন দেখো, লখনৌ চুক্তি, মন্টেগু বিবৃতি, সি জাতীয় কংগ্রেস সভাপতি হিসেবে শ্রীমতী অ্যানি বেসান্তের নির্বাচনকে কেন্দ্র করে, না বি উপরে বি ও সি উভয় কারণের জন্য। কোশ্চেনটা একটু ভালো করে পড়ো, ভালো কোশ্চেন, কনসেপচুয়াল। যে 1907 সালে আমরা জানি যে জাতীয় কংগ্রেসের ভাঙন হয়েছিল, সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের যে ভাঙন হয়েছিল এক চরমপন্থী নরমপন্থী হিসাবে। এই চরমপন্থী একটা নীতিগত হয়েছিল কি, তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে ভারতকে স্বাধীন করবে ব্রিটিশ সরকার থেকে। আর সেইখানে নরমপন্থীদের নীতি ছিল যে ব্রিটিশ সরকারের সাথে বোঝাপড়ার মাধ্যমে আমাদের স্বাধীনতা হাসিল করতে হবে। তো এই যে দুটো নীতির লড়াই, যার জন্যই 1907 সালে প্রথম কংগ্রেস বিভাজিত হয় চরমপন্থী নরমপন্থী নামে। চরমপন্থী নেতাদের নামগুলো একটু মনে রেখো,
বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, লাল বাল পাল, এরা হচ্ছে, আর হচ্ছে ভগৎ সিং, এরা হচ্ছে খুব চরমপন্থী। আর নরমপন্থীতে কারা ছিল? চিত্তরঞ্জন দাস, দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী, এরা ছিল নরমপন্থী নেতা। তো এই আবার যে জাতীয় কংগ্রেস ভেঙেছিল সেটা সঠিক উত্তর হবে মন্টেগু বিবৃতি। এই যে মন্টেগু বিবৃতিতে কি ছিল? মন্টেগু আইন এটা আসে 1909 সালে। মন্টেগু যে একটা আইন পাস করেছিল সেটা হচ্ছে জাতিগতভাবে ভারতীয়দের ইলেকশনটা উম, করে দিয়েছিল। মানে কোনো মুসলিম প্রার্থীকে সে মুসলিমরাই ভোট দেবে, আর হিন্দু প্রার্থীকে হিন্দুরা ভোট দেবে। এই যে একটা ডিসক্রিমিনেশন ব্রিটিশরা জাতপাত ভেদ করে তৈরি করেছিল, তার জন্যই চরমপন্থী নরমপন্থীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। এই মন্টেগু বিবৃতিটা মনে রাখো, সালটা মনে রাখবে। এই লখনৌ চুক্তি কবে হয়েছিল? লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে। আচ্ছা, জাতীয় কংগ্রেসের অ্যানি বেসান্ত যে নির্বাচন হয়েছিল, তিনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি 1907 সালে। তো এই অ্যানি বেসান্ত আর কার সাথে যুক্ত ছিল? হোম রুল যে আন্দোলন, তার সাথে অ্যানি বেসান্ত যুক্ত ছিল। আর কে ছিল হোম রুল আন্দোলন? বাল গঙ্গাধর তিলক। তো এই পয়েন্টগুলো একটু মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, জিরো আওয়ার কি? অপশন দেখো, এ যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, বি যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত হয়, সি সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়, ডি লোকসভাতে যখন কোনো অর্থ বিল পেশ করা হয়। এটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো জিরো আওয়ার, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত করা হয় সংসদে। এই দেখো জিরো আওয়ার জিনিসটা মনে রেখো যে আমাদের লোকসভাতে জিরো আওয়ার সিস্টেমটা কবে স্টার্ট হয়েছিল না 1962 সাল থেকে। এই জিরো আওয়ার হচ্ছে সময়কাল হচ্ছে 12টা থেকে, দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, এই 1 ঘন্টা এটা হচ্ছে জিরো আওয়ার। এই সময় মানে যখন আমাদের কোশ্চেন সেশন, কোশ্চেন উত্তর সেশনগুলো শেষ হয়ে যায়, তারপরে আমাদের জিরো আওয়ার স্টার্ট হয় 12 থেকে 1টা পর্যন্ত। এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত করা হয়, এটা হচ্ছে জিরো আওয়ারের তাৎপর্য। সময়কালটা মনে রাখবে, কখন কটা থেকে কটা, ঠিক আছে? আর তাৎপর্যটা। নেক্সট কোয়েশ্চেন, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাব দ্বারা নির্গত হয়। অপশন এ ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ ও সি। তাহলে সঠিক উত্তরে যাবে ভিটামিন সি, আমাদের প্রস্রাবের দ্বারা নির্গত হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকরবিক অ্যাসিড। এর অভাবে কি হয় না স্কার্বি রোগ হয়। ছোটদের স্কার্বি রোগ হয়, বড়দের কি অস্টিওমালাইসিস হয়। আর ভিটামিন এ, না ভিটামিন এ এর অভাবে আমাদের কি রাতকানা রোগ হয়। রাসায়নিক নাম কি? রেটিনল। নেক্সট কোয়েশ্চেন, ঘুমর লোকনৃত্য হলো গুজরাটের, পাঞ্জাবের, রাজস্থানের, তামিলনাড়ু। সঠিক উত্তরে যাবে রাজস্থানের লোকনৃত্য হলো ঘুমর। গুজরাটে কি দেখো, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, গুজরাটে হবে গার্বি ডান্ডি রাস, এটা হচ্ছে গুজরাটে। তামিলনাড়ুতে কি লোকনৃত্য পাওয়া যায়? আমাদের ক্লাসিক্যাল ডান্স তামিলনাড়ুতে হচ্ছে ভারতনাট্যম তামিলনাড়ুতে। আচ্ছা, কেরালাতে কথাকলি, মোহিনীআট্টম, এগুলো হচ্ছে কেরালাতে পাওয়া যায়। আর কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আর কথক উত্তরপ্রদেশ। এগুলো মেনুগুলো মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? অপশন এ লিটল বয়, বি ফ্যাটম্যান, সি থিন বয়, না বি বিগ বয়। দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে হিরোশিমাতে, বলেছে হিরোশিমাতে এটা হয়ে যাবে লিটল বয়। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা নাগাসাকিতে 6ই আগস্ট 9ই আগস্ট, ডেটটা মনে রাখো, 6ই আগস্ট 9ই আগস্ট হিরোশিমাতে লিটল বয় ফেলেছিল, আর নাগাসাকিতে ফ্যাটম্যান নামে দুটি বোম ফেলেছিল, পারমাণবিক বোম ফেলেছিল। এখানে পারমাণবিক বোমা অনেক সময় দেখবে কোয়েশ্চেনটা একটা, পারমাণবিক বোমার কার্যনীতি নিউক্লিয়াস সংযোজন না নিউক্লিয়াস বিভাজন। মনে রাখবে পারমাণবিক বোমা হচ্ছে নিউক্লিয় বিভাজন, মানে কার্যনীতি দিয়ে সৃষ্টি হয়, তৈরি করা হয়। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্রে গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ ক্রোনোমিটার, অপশন বি ওডোমিটার, অপশন সি গ্যালভানোমিটার, অপশন ডি ফ্যাথোমিটার। দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্র গভীরতা মাপার জন্য ফ্যাথোমিটার ব্যবহার করা হয়। দেখো ক্রোনোমিটার, ক্রোনোমিটার হচ্ছে সূক্ষ্ম সময় পরিমাপ করার যন্ত্র, হচ্ছে ক্রোনোমিটার। আর
ওডোমিটার হচ্ছে উড়াজাহাজের উচ্চতা পরিমাপ করার জন্য। যদি বলে এখানে শুধু উচ্চতা পরিমাপ করার জন্য, সেটা কিন্তু উত্তর হবে অল্টিমিটার, শুধু হয়ে যাবে উচ্চতা পরিমাপ করার জন্য। যদি উড়োজাহাজের উচ্চতা পরিমাপ করে বলে তাহলে ওডোমিটার। আচ্ছা, গ্যালভানোমিটার দেখো ভোল্টেজ পরিমাপ করা হয়। এখানে আর কি মনে রাখবে, যেমন ব্যারোমিটার, ব্যারোমিটারের সাহায্যে কি বায়ুর চাপ মাপা হয়। ম্যানোমিটার, গ্যাসের চাপ মাপা হয় হচ্ছে ম্যানোমিটারের সাহায্যে, বা একটা বায়ুর চাপ একটা গ্যাসের চাপ। বায়ুমণ্ডলের চাপ হচ্ছে ব্যারোমিটার, আর গ্যাসের চাপ হচ্ছে, যে কোনো গ্যাসের চাপ মাপার যন্ত্র হচ্ছে ম্যানোমিটার। আর যদি বায়ুর আর্দ্রতা পরিমাপ করার জন্য হাইগ্রোমিটার। ঠিক আছে। যদি বায়ুর গতিবেগ বলে, বায়ুর গতিবেগ হচ্ছে অ্যানিমোমিটার, বায়ুর গতি মাপার জন্য অ্যানিমোমিটার। আর যদি ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করার জন্য বলে সিসমোগ্রাফ। বৃষ্টিপাত পরিমাপ করার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়, না রেন গেজ। তো এই জিনিসগুলো একটু মনে রেখো। নেক্সট কোয়েশ্চেন, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া কার লেখা? দেখো, আর্গুমেন্টিভ ইন্ডিয়া অপশন দেখো, অমর্ত্য সেন, চেতন ভগত, অরুন্ধতী রায়, এন.সি. চৌধুরী। আর্গুমেন্টিভ ইন্ডিয়ার সঠিক উত্তর হয়ে যাবে অমর্ত্য সেন। চেতন ভগত লেখা বইয়ের নাম মনে রেখো, থ্রি স্টেট, হাফ গার্লফ্রেন্ড, দ্য থ্রি বিগ মিস্টেক অফ মাই লাইফ, এগুলো হচ্ছে চেতন ভগতের। অরুন্ধতী রায়, গড অফ স্মল থিংস, এটা হচ্ছে অরুন্ধতী রায়, যার জন্য তিনি বুকার পুরস্কার পেয়েছিলেন। এন.সি. চৌধুরী, নীরজ চৌধুরী, মনে রাখবে একটা, এটা খুব আছে, নীরজ চৌধুরী লেখা বইয়ের নাম হচ্ছে আ প্যাসেজ টু ইংল্যান্ড, নীরজ চৌধুরী। তো এই ছিল আজকে আলোচনার বিষয়, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। মন দিয়ে পড়াশোনা করো।